একটা বড় জটিলতা হলো আমরা দোয়া করতে চাই না। আমরা দোয়া করতে চাই না কেন? কারণ আমরা বলি হুজুর আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি কবুল হবে? এই জন্য আমি টাকা দিয়ে হুজুর ঠিক করি যে হুজুর দোয়া করুক, কারণ দোয়ার যে মায়ের প্যাচ, হুজুররা দোয়া করলে কত সুন্দর সুর দিয়ে কবিতা বলে, শের বলে, কত সুন্দরভাবে হেসে কেন্দে বিভিন্ন ভাবে ছন্দে ছন্দে মিলিয়ে তাল মিলিয়ে কত সুন্দর হুজুররা দোয়া করে, আমাদেরও চোখের পানি পড়ে আর চলে যায়। কিন্তু আমি তো এরকম দোয়া পারি না। তো এই জন্য আমরা চাই যে হুজুরদেরকে টাকা পয়সা দিয়ে দিয়ে ওনার বাপের জন্য দোয়া করে দেখ, আমার মায়ের জন্য দোয়া করে দেখ। সব জায়গায় কন্ট্রাক্টারই চলে, আমরা সব জায়গায় পয়সা দিয়ে কাজ সারতে চাই, মনে করি এখানেও পয়সা দিয়ে কাজ সারবো। ভালো করে শুনে রাখেন, যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন, এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে। বাপমার জন্য দোয়া করবেন তো পরের কথা, দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না? আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। কে বলেছেন এটা? তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না, আমি করতে যাই না, তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, আমি একটু বলি, যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি, এই জন্য আমরা হুজুরদের দিয়ে দোয়া করাই। দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই, কিন্তু ভুল বুঝেন না। ওই যে টাকা দিয়া মুর্দার জন্য দোয়া করাচ্ছেন, আমি সেটার বিপক্ষে বলছি, এবং সেটা আমার কথা না, সবল আমাদের কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না, এই জন্য ওনার দিয়া করাই টাকা পয়সা দিয়া, ভাইরা আমার, তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে? আরেকটা অজুহাত আছে। একটা অজুহাত তো হলে যে আমরা দোয়া করতে যাই না। দোয়া করতে কি জানবেন? দোয়া করতে জানা এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না। দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না, খুব সিম্পল বিষয়, এখনই শিখে নেন। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমার চোখ দুটো ভালো, আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি। আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেল 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 করে আসতো। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেজ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায়া গোছায়া বলতে নাও পারেন, আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন, চোখের পানিও আসে না, শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন। আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু। অতএব ভাইরা আমার, আমরা দোয়া করতে জানি না, এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে? আমরা কয়জন মানুষ আছি যে জীবনে 10টা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি? আমাদের বলার অভ্যাসই নেই। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। আর আমরাও এক শ্রেণী হুজুর আছি, আপনাদেরকে দোয়া, অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত, আর আপনাদেরও শেখা উচিত। কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন?